আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা অনেক ইজি এবং খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না সেরকম। তো চলো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আপনারা যেরকম সংখ্যায় আছেন সেরকম পরিমাণ নিয়ে নেবেন। সো আমি এখানে আটার পরিমাণ নিয়ে নিয়েছি, তার সঙ্গে হালকা লবণ নিয়ে নিয়েছি। সো লবণ দিয়ে আটাটাকে আমি ভালোভাবে মেখে নেব। সো মাখার পর আমি এবার জল দিয়ে ঘুলে নেব। এটা একটা ডো হবে না, যা ঘুলে নেব, খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি গাঢ়ও করব না। সো আমার এখানে ঘোলা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি গাঢ়ও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। সো আমি এখানে দিয়ে দিয়েছি পিঠাটা। ওই রকম করলে পিঠাটা ভালো হবে, না হলে পিঠাটা ভালো হবে না। সো এটা ভালোভাবে জলের পরিমাণ মেপে নিতে হবে। সো তারপর আমি পিঠাটা দিয়ে দিয়েছি চুলার উনুনে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সো আমার হয়ে গেছে পিঠাটা। তো আমি এবার তুলে নিব। এইভাবে আমি পরপর পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে দেখবেন যে হালকা জাস্ট লেগে লেগে যাচ্ছে, তারপরের পিঠাগুলো অতটাও লাগবে না, প্রথম পিঠা তো তার জন্য মনে হবে লেগে লেগে যাচ্ছে। সো আমি আবারও তাওয়াতে দিয়ে দিয়েছি ব্যাটারটা। সো ব্যাটারটা দিয়ে হালকা চামচের সাহায্যে মানে গোল করে নেব, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর আবার ঢাকনাটাকে উঠিয়ে নিতে হবে। সো উঠিয়ে নিয়ে দেখি আমার পিঠাটা কমপ্লিট। সো এটাকে আমি তুলে নিলাম। তো আমি এইভাবে পরপর পিঠাগুলো সবগুলো তৈরি করে নেব। এরকমভাবে আমি আবারও ঢেকে ওইটাকে উঠিয়ে দেখলাম যে হয়ে গেছে পিঠাটা। তো আমি আবারও উঠিয়ে নিলাম। সবগুলো পিঠা আমি এভাবেই বানিয়ে নিব। আপনারা বুঝতেই পেরেছেন আমি কিভাবে বানালাম। তো আর কিছু বলবো না, এগুলো জাস্ট দেখে নিন। তারপরে পিঠাগুলো হয়ে গেলে আবারও আসছি। এটা জাস্ট অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না, জাস্ট দেবেন আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো অনেকক্ষণ সময় লাগে না এই পিঠাতে, এবং টেস্টও মাশাআল্লাহ অনেক অনেক টেস্টি হয়। এবং এটা আপনি যে কোনো নাস্তার সঙ্গে খেতে পারেন। এটা গুড় দিয়ে অসম্ভব সুন্দর লাগে। আপনারা চাইলে এটা গুড় দিয়েও খেতে পারেন, অথবা চিনি দিয়েও খেতে পারেন। সো আমাদের এখানে পিঠা বানানো কমপ্লিট। সো আমরা এখানে গুড় দিয়েই খাবো। আজকের মতন এতটুকুই। আমার পিঠা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকেন তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাই, টাটা।